বানারহাটের দিকে, কারণ সেখানে রীতিমতো তাণ্ডব চলেছে। এই যে রাস্তা তৈরি হচ্ছে দেখছেন, এটা সরকারি রাস্তা, হ্যাঁ, আর সরকারি রাস্তার কাজ আটকে তাণ্ডব। ঠিকাদারের থেকে নাকি এক স্থানীয় যুবক তোলা চেয়েছেন, আর তাতেই রীতিমতো ভয়াবহ অবস্থা তৈরি হয়। কিন্তু তোলা কেন চাইলেন, কি অভিযোগ করছেন ঠিকাদার, আগে সেটা শোনাই। ভালোই যাচ্ছিল, এখন একজনই অভিযোগ যে প্রথমে বলে 1 লাখ টাকা লাগবে, তাহলে কাজ করো। আমরা বলি টাকা দিব না। তখন পরে পুলিশ আনা হলো, পুলিশের সামনে বলে না আমি এমনি বলছি। 1 লাখ টাকা কি জন্য চাইছিল বলছে কিছু? 1 লাখ টাকা কাজ তারপরে করো। লাস্টে পুলিশ আসার পরে ফয়সালা হলো যে আল্ট্রাটেক সিমেন্ট আনলে কাজ করো। কতক্ষণ বন্ধ করে রাখছিল? 2 ঘন্টার উপরে বন্ধ ছিল। কাজ বন্ধ ছিল। গয়েরকাটা চা বাগানের বাসা লাইনেই উত্তেজনার ছবি, কিন্তু ঠিক কি ঘটেছে আরো ডিটেল রকি জানাতে পারবে এই বিষয়ে। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, ঠিক কি ঘটেছে? এই যুবক কেনই বা তোলা চাইলেন? এই যে তোলা চাওয়ার অভিযোগ করছেন ঠিকাদার, এটা কি সত্যি? ঠিক কি হয়েছে? কাজ কি শুরু হলো না বন্ধ? দেখো, বানারহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের 14/210 যে পার্ট রয়েছে, সেখানে শ্রমিক মহল্লায় বাসা লাইনে পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে সেখানে গিয়ে কংক্রিটের রাস্তা কাজ শুরু হয়েছে এবং সেই সরকারি কাজ নিয়ম বহির্ভূতভাবে হচ্ছে এবং তা নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঠিকাদারের থেকে 1 লক্ষ টাকা দাদাগিরি ট্যাক্স চায় বলে অভিযোগ সেই ঠিকাদারের। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, কারণ সারা দিন ধরে কিন্তু সেই যুবক তাণ্ডব চালায়, কাজ করতে দেন না এবং তিনি কিন্তু দাবি করেন যে যতক্ষণ না তার দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কাজ করতে দিবেন না। কিন্তু রকি, এই যুবক কে যে সে 1 লক্ষ টাকা চাইলো ঠিকাদারের কাছ থেকে, কি তার পরিচয়? দেখো, যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পর কিন্তু সেই যুবককে যখন আমরা প্রশ্ন করি, তিনি কিন্তু পরিষ্কার অস্বীকার করেন। তিনি বলেন যে নিম্নমানের কাজ হচ্ছে, নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে, সঠিকভাবে কাজ হলে তার কোনো আপত্তি নেই। কিন্তু সেখান থেকে যখনই ক্যামেরা নিয়ে সরে যাচ্ছি আমরা, তারপরেই কিন্তু তার তাণ্ডব সেখানে শুরু হচ্ছে বলে অভিযোগ। আর এই ঘটনার পর কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে সেই এলাকাতে। বেশ রকি, দেখি যে এই যুবক কি বলছেন, তার কি বক্তব্য। মানে সিমেন্ট ভালো মতন ধরতেছে না, সেটাই আছে। আমি বললাম এর যেই কাজ হচ্ছে ভালো মতো হচ্ছিল না, কাজ হচ্ছে না, বালু বলি ডালে না, কি করবো? এখানে করে যদি এটা করে থাকে, অন্যায় করেছে, উনি আমাদের অঞ্চলে সিজিপিতে এসে জানাতে পারতো, তাহলে আমরা ব্যবস্থা নিতাম। আর উনি যদি এটা করে থাকে তাহলে আমরা প্রশাসনিক তরফ থেকে আমরা দেখবো।